প্রতি বছরের মতো এবারও ফ্রান্সের রাজধানী প্যারিসে পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে ঈদ বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়। অন্যান্য বছর এই মেলা প্লাস দো লা রিপাবলিকে অনুষ্ঠিত হলেও এবারের মেলা অনুষ্ঠিত হয় প্লাস দো লা বাস্তিলে। অভিবাসীদের নিয়ে কাজ করার সংগঠন সলিডারিটি আজ ফ্রান্স সাফ এই মেলার আয়োজক। এই মেলায় প্রায় ৬০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রতিষ্ঠানগুলোতে ঈদকে সামনে রেখে থ্রি পিস, শাড়ি, পাঞ্জাবির পাশাপাশি গহনা সহ দেশীয় খাবারেরও সমাহার ছিল। মেলায় আয়োজন করা হয় নানা খেলাধুলারও। এতে নারী পুরুষের পাশাপাশি শিশুরা অংশগ্রহণ করে। বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। আয়োজকরা জানিয়েছেন মূলত নারী উদ্যোক্তাদের সুযোগ করে দেওয়ার জন্যই তাদের এই আয়োজন, ভবিষ্যতে তারা তা অব্যাহত রাখবেন। নারীদের এটার মাধ্যমে কিন্তু তারা স্বাবলম্বী হতে পারছে এবং বিশেষ করে ফ্রান্সে যখন থেকে আমরা শুরু করেছি দিনে দিনে কিন্তু নারী উদ্যোক্তা আরও বেশি হচ্ছে। এটা অবশ্যই একটা ইন্সপিরেশনের জায়গা। দিনব্যাপী আয়োজিত এই মেলায় ক্রেতাদের কাছ থেকে আশানুরূপ সাড়া পেয়েছেন বলেই জানিয়েছেন বিক্রেতারা। আর ক্রেতারা জানিয়েছেন এই মেলা কেনাকাটার পাশাপাশি তাদের কাছে এক মিলন মেলাও। সবাই মোটামুটি খুব হ্যাপি। বিশেষ করে আমি আমার ছেলে মেয়েকে নিয়ে আসি আমাদের বাংলাদেশের ঐতিহ্যগুলি দেখানোর জন্য এবং ঐতিহ্যপূর্ণ জামা কাপড়গুলি ওদেরকে পরিধান করাই, যে হ্যাঁ আমরা কেমন ধরনের পোশাক দেশে থাকলে পরতাম। বাংলাদেশের যে ঈদের কেনাকাটার যে আমেজটা আমরা প্রবাসীরা এটা পাই না, তো এখানে এসে ওই আমেজটা পাচ্ছি। সকাল থেকে অনেক সাড়া পাচ্ছি, ওয়েদারও ভালো, বাংলাদেশি কাস্টমারের পাশাপাশি বিদেশি কাস্টমার আনাগোনা অনেক বেশি। আর এখন আমাদের বিক্রির সময় আলহামদুলিল্লাহ আরও বেশি বিজি হবে। এখানে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি প্লাস এখানে ডেকোরেশন সার্ভিস নিয়ে আমরা ভীষণ সাড়া পাচ্ছি। ইভেন আমাদের ফেসবুকে পেজ আছে। স্থানীয় ফরাসিদের পাশাপাশি বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় অনেক পর্যটকরাও এই মেলায় উপস্থিত ছিলেন। প্যারিসের এই ঈদ বাণিজ্য মেলা শুধু কেনাকাটার জায়গাই নয়, বরং প্রবাসী বাংলাদেশিদের কাছে এক মিলন মেলাও, যেখানে হাজার মাইল দূরে থেকেও ঈদের আনন্দ আর সংস্কৃতির বন্ধনে একত্রিত হতে পারেন সবাই। প্যারিসের প্লাস দো লা বাস্তিল থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ।